আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের ক্লাসে আমরা চেঞ্জিং সেন্টেন্সের পার্ট 5 নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে ইতোমধ্যে আমরা 4টি পার্ট আমাদের ক্লাস নেওয়া হয়ে গেছে। প্রথম পার্টে হচ্ছে আমরা অ্যাসার্টিভ টু অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, দ্বিতীয় পার্টে হচ্ছে আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটরি 8 ক্লাসটি নিয়েছি এবং থার্ড পার্টে আমরা ডিগ্রি এবং ফোর্থ পার্টে হচ্ছে আমরা অ্যাক্টিভ টু প্যাসিভের ক্লাসটি নেওয়া হয়ে গেছে। আজকের ক্লাসে হচ্ছে আমরা পার্ট 5 চেঞ্জিং সেন্টেন্সের মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো এবং বাচ্চারা সবচেয়ে বেশি যে বিষয়টাকে ভয় পেয়ে থাকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। মূলত আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা তোমরা ফেস করে থাকো এবং যে কোশ্চেনটা তোমরা বারবার হচ্ছে স্কিপ করে থাকো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। তাহলে চলো আজকে হচ্ছে ক্লাসটা শুরু করি। আমরা শুরুতেই দেখো সিম্পল আমরা লিখলাম and then হচ্ছে কমপ্লেক্স and then হচ্ছে কম্পাউন্ড। আমরা প্রত্যেকটি টপিকসের সাথে একটি করে एग्जांपल দিয়ে ট্রাই করব, যে যাতে তোমাদের বুঝতে সবচেয়ে বেশি সুবিধা হয়। আগে তোমার বুঝতে হবে যে সিম্পল মানে কি, কমপ্লেক্স কি, কম্পাউন্ড কি। সিম্পল বলতে আমরা বুঝি যেখানে তোমার একটা সিম্পল ভার্ব সাবজেক্ট এরকম থাকবে, কমপ্লেক্সে হচ্ছে সাবজেক্ট ভার্ব সি থাকবে, সি মিন্স কি, এটা আমরা বলতেছি একটু ওয়েট। আর কম্পাউন্ডও সেম কথাটা থাকবে, সাবজেক্ট ভার্ব তারপরে সি তারপরে হচ্ছে এগেইন সাবজেক্ট ভার্ব। এই যে সি যে বিষয়গুলো আছে এটা নিয়ে তোমাদের মাথায় ব্যাপক কোশ্চেন কাজ করতেছে, এটা আমি জানি। আগে এটা ক্লিয়ার করে দিই, এই যে সিটা এবং এই সিটা দুইটাই হচ্ছে কানেক্টরস। এটাকে বলা হয় হচ্ছে সাবঅর্ডিনেট কানেক্টরস, সাবঅর্ডিনেট। আর এই কানেক্টরসটাকে বলা হয় কোঅর্ডিনেট কানেক্টর। এই দুইটা জিনিস নিয়ে হচ্ছে তোমার ক্লাসটি সম্পূর্ণ করতে হবে। মূলত যখন তারা তোমাকে কমপ্লেক্স করতে বলবে সেই ক্ষেত্রে তুমি সাবঅর্ডিনেট কানেক্টরগুলোকে চুজ করবে। এখন সাবঅর্ডিনেট কানেক্টরস কি কি থাকে, ধরো প্রথম এক বাক্যে যদি বলি, ধরো সকল প্রকারের রিলেটিভ প্রোনাউন থাকে, তারপরে হচ্ছে দো অলদো থাকে, এরপরে হচ্ছে তোমার ইফ থাকে কন্ডিশন, তারপরে হচ্ছে সিন্স সেন্স বিকজ থাকে, ওকে। এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এর বাইরে কোঅর্ডিনেট কানেক্টরস হিসেবে কি কি থাকে দেখো, একেবারে সবার জন্য কমন যেটা হচ্ছে এন্ড থাকে, অর থাকে, বাট থাকে, তারপরে হচ্ছে তোমার নট অনলি বাট অলসো এটা দিতে পারো। এখানে আরেকটা শব্দ দিয়ে দিচ্ছি এন্ড সো, তারপরে হচ্ছে নট অনলি ডট ডট বাট অলসো, এটা অ্যাড করে দিতে পারো। এইগুলো হচ্ছে মূলত মোস্ট ইম্পর্টেন্ট। এর বাইরেও আমাদের কোঅর্ডিনেট এবং সাবঅর্ডিনেট অনেকগুলো কানেক্টরস আছে। তাহলে আগে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের বেসিক আইডিয়াটা ক্লিয়ার করে নাও। যখন তোমার থেকে তারা সিম্পল চাইবে সেই ক্ষেত্রে তুমি করবে হচ্ছে তারা যেই ভার্বগুলোকে দিবে, যেই সাবজেক্টগুলোকে দিবে, তোমার ফোকাস থাকবে যে তোমার দরকার একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। এই যে একটা ফাইনাইট ভার্ব দরকার। যখন তোমাকে কমপ্লেক্স করতে বলবে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে দুইটা সাবজেক্ট না থাকলেও দুইটা ফাইনাইট ভার্ব মাস্ট বি লাগবে, দুইটা ফাইনাইট ভার্ব মাস্ট বি লাগবে। কম্পাউন্ডের ক্ষেত্রেও সেম, দুইটা সাবজেক্ট লাগবে, দুইটা ফাইনাইট ভার্ব লাগবে। এই ক্ষেত্রে একটু ক্লিয়ার করে দিচ্ছি, কম্পাউন্ডে যখন তোমার দুইটা সাবজেক্ট যদি সেম হয় এবং দুইটা ভার্ব যদি সেম হয় সেই ক্ষেত্রে তুমি একটি একটি জিনিস নিতে পারো, ওকে। তাহলে মোটামুটি এইটুকু হচ্ছে তোমার ক্লিয়ার, যে যখন তোমাকে সিম্পল করতে বলবে সেই ক্ষেত্রে হচ্ছে তুমি একটি সাবজেক্ট চুজ করবে এবং একটি ফাইনাইট ভার্ব চুজ করবে। যখন কমপ্লেক্স করতে বলবে তখন তুমি দুইটি সাবজেক্ট এবং দুইটি ফাইনাইট ভার্ব চুজ করবে। তাহলে আমরা প্রথম যদি একটা জিনিস দেখি, যে ধরো সিম্পলে আমাদের আছে ডেসপাইট অথবা ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ, ডেসপাইট অথবা ইনস্পাইট অফ। যে কোশ্চেন থাকতে পারে যে স্যার ইনস্পাইট এর সাথে অফ দিলেন কিন্তু ডেসপাইট এর সাথে তো কিছু দিলেন না, ডেসপাইট এর সাথে এটা দরকার নেই, এইটা একটা প্রিপজিশনাল ফ্রেজ, ওকে। এইটা যদি তোমার সিম্পলে যদি ডেসপাইট অথবা ইনস্পাইট অফ থাকে, এটার কমপ্লেক্স আমরা করব দো
অথবা অলদো দিয়ে, এইটার কম্পাউন্ড করব আমরা বাট দিয়ে। ওকে, এটা হচ্ছে একেবারে সিম্পল ব্যাপার। যখন তুমি উত্তরে যাবে তখন দেখবে যে তোমাকে তারা কমপ্লেক্স সেন্টেন্সে দো অলদো দিয়ে দিছে, সেই ক্ষেত্রে তুমি এটা সিম্পল করবে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট দিয়ে, আর এটা কম্পাউন্ড করবে বাট দিয়ে। ওকে, আমরা যদি একটা एग्जांपल লিখি, ধরো এরকম থাকলো, দো হি ইজ পোর কমা হি ইজ অনেস্ট। এটা একটা বিখ্যাত লাইন, তোমরা অনেকবার পড়েছো। এরকম একটি সেন্টেন্স দিয়ে তোমাকে বললো যে কমপ্লেক্স করো, তারা হচ্ছে কমপ্লেক্স চাইলো। ওকে, তাহলে প্রথমত হচ্ছে তোমাকে এটা তারা কমপ্লেক্স চাইবে না, মূলত এই সেন্টেন্সটা নিজেই হচ্ছে কমপ্লেক্স। সেই ক্ষেত্রে গিয়ে তোমার আগে বুঝতে হবে যে কেন এটা কমপ্লেক্স তারা চাইলো না, কেন কম্পাউন্ড বা অন্য কিছু চাইলো। একটা জিনিস দেখো, এটা আমরা দো দ্বারা শুরু করেছি, এখানে হি একটা সাবজেক্ট, আবার এই হি একটা সাবজেক্ট, এই ইজ একটা ফাইনাইট ভার্ব, আবার ইজ একটা ফাইনাইট ভার্ব। ওকে, কানে আমার বাইরের সাউন্ড আসছে। যখন এরকম একটি সেন্টেন্স দিবে যে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, এমন একটি সেন্টেন্স দিয়ে ধরো তোমাকে বললো যে কম্পাউন্ড করো, সিওডি কম্পাউন্ড করতে বললো। প্রথমত তোমার আগে বুঝতে হবে যে যেই সেন্টেন্সটি তারা দিয়েছে এইটি কোন সেন্টেন্সের ভিতরে আছে, আইদার সিম্পল অর কমপ্লেক্স। যেহেতু কম্পাউন্ড করতে বলছে সেহেতু এটা কম্পাউন্ড যে না এটা তোমার হচ্ছে শিওর। তুমি দেখো, তুমি যখন দেখলে এটা দো দ্বারা কোশ্চেন করা হয়েছে, ওকে, যে দো দ্বারা কোশ্চেন করলে আমরা এটা কম্পাউন্ড করব কি দিয়ে, বাট দিয়ে। কারণ আমরা পড়েছিলাম যে ইনস্পাইট অফ ডিসপাইট দো অলদো বাট, এটার পরিবর্তে হচ্ছে আমরা বাট নিব। কোশ্চেন হচ্ছে বাটটা আসলে কোথায় বসাবো। দেখো এখানে ফার্স্ট সাবজেক্ট হচ্ছে হি, নিলাম আমরা ইজ, পোরের পোর, এই যে কমাটা আছে মানে কমপ্লেক্স সেন্টেন্সের ঠিক মিডল পয়েন্টে যে কমাটা থাকবে, এই কমার এখানে তুমি কম্পাউন্ডের ফর্মটাকে বসাবে, আই মিন কোঅর্ডিনেট কানেক্টরসটাকে বসাবে। তাহলে হি ইজ পোর বাট অনেস্ট, এইটুকু হচ্ছে তোমার উত্তর। তাহলে এখানে এই হি ইজটা দিলেও কি হইতো বা দিলাম না কেন, এরকম একটা কথা। তোমরা আমরা দিলাম না হচ্ছে এখানে এই হি একজন, এই ইজ একটি। ওকে, একজনকেই বোঝায়। যখন তোমার সাবজেক্ট একটি থাকবে এবং তোমার সিমিলার ভার্ব থাকবে, সেই ক্ষেত্রে তুমি একটি সাবজেক্ট নিবে এবং একটি ভার্ব নিবে, তাহলে তোমার উত্তরটা হয়ে যাবে। এই সেন্টেন্সের যদি সিম্পলে যেটা বলে যে স্যার এই সিম্পল সেন্টেন্সটাকে সিম্পল করে দেখান, তাহলে এরকমটা হবে। ধরো যখন দো থাকবে কমপ্লেক্সে, আমরা সিম্পলে নিব হচ্ছে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট। ধরো আমরা নিলাম ইনস্পাইট অফ, এই যে অফ এর পরে যেহেতু আমি কমপ্লেক্স থেকে সিম্পলে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবে, যেহেতু আমি কমপ্লেক্স থেকে সিম্পলে যাচ্ছি সেহেতু আমার দরকার হচ্ছে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, কিন্তু এখানে আছে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব। দ্যাটস ওয়াই তুমি প্রথম সাবজেক্টটাকে হয় তুলে দিবে অথবা এটাকে অন্য কোনো পার্টিসিপল স্পিচে কনভার্ট করে দিবে। ওকে, তাহলে এখানে হি যেটা আছে অফ এর পরে আমাদের পসেসিভ ফর্ম বসে, তাহলে হি এর পসেসিভ ফর্ম হচ্ছে কি হিজ। তাহলে ইন স্পাইট অফ হিজ এরপরে যে ভার্বটা আছে, যে ফাইনাইট ভার্বটা থাকবে, কমপ্লেক্সে যে ফাইনাইট ভার্ব থাকে, তুমি যখন সিম্পলে যাবা কমপ্লেক্সের দুইটা ফাইনাইট ভার্বের যে কোনো একটিকে তুমি নন ফাইনাইট করে দিবে। তাহলে এখানে যে ইজ আছে আমরা এটাকে যদি নন ফাইনাইট করি সেই ক্ষেত্রে আমার দাঁড়াবে হচ্ছে বিং। তাহলে ইন স্পাইট অফ হিজ বিং, এই বিং এর পরে এখানে তুমি পুয়ারও লিখতে পারো অথবা পভার্টিও লিখতে পারো, কোনো সমস্যা নেই, যেভাবে তোমার সুবিধা হয় আর কি। তারপরে হচ্ছে কি কমা, তাহলে ইন স্পাইট অফ হিজ বিং পুয়ার অথবা পভার্টি, এরপর বাকি যা আছে তা তুমি দিয়ে দিবে হি ইজ অনেস্ট। এটা গেল হচ্ছে তোমার একটি ফর্মুলা। তারপরে যদি আমরা অ্যানাদার আরেকটি ফর্মুলা যাই, মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে কি, ধরো আমরা সিম্পলে যদি বাই থাকে, এটা দ্বারা আমরা হাজার হাজার কোশ্চেন প্র্যাকটিস পেয়ে থাকি আর কি। সিম্পলে যদি আমার
বাই থাকে। ধরো সিম্পলে বাই, বাই হচ্ছে একটা প্রিপজিশন, তারপরে ভার্ব আসলে অবশ্যই তুমি তার সাথে আইএনজি যোগ করে দিবে। মূলত এটা বলি হচ্ছে এইভাবে যে বাই প্লাস জিরান, এটা কমপ্লেক্স করব হচ্ছে ইফ প্লাস অ্যাফার্মেটিভ দিয়ে। আই মিন এখানে হচ্ছে হ্যাভ বোধক কথাটা হবে, ওকে। আর এইটার আমরা কম্পাউন্ড করব ইম্পারেটিভ প্লাস এন্ড দিয়ে। একটু মনোযোগ দিয়ে শুনবে কি কি বলতেছি, যে বাই প্লাস জিরান, ওকে, এটার কমপ্লেক্স করব হচ্ছে ইফ প্লাস অ্যাফার্মেটিভ। শব্দগুলো একটু লিখে দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে বুঝতে কখন কোনটা বলতেছি। এটা হচ্ছে সিম্পল, এটা হচ্ছে কমপ্লেক্স, আর এটা হচ্ছে কম্পাউন্ড, ওকে। তাহলে দেখো যে বাই প্লাস জিরান, ইফ প্লাস অ্যাফার্মেটিভ, তারপর হচ্ছে ইম্পারেটিভ প্লাস এন্ড। একটু ভেঙে দিচ্ছি, বাইয়ের পরে জিরান কেন দিলাম? প্রিপজিশনের পরে যখন কোনো ভার্ব আসবে সারা জীবন তুমি সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেবে এক্সেপ্ট টু বাদে। এরপর হচ্ছে ইফ প্লাস অ্যাফার্মেটিভ, তারপরে ইম্পারেটিভ প্লাস এন্ড। ইম্পারেটিভ প্লাস এন্ড কি সেটা আমরা দেখাবো। দেখো তিনটা জিনিস এখনই দেখাচ্ছি। ধরো বাই রিডিং বুক, you can pass in the exam. এরকম একটি সেন্টেন্স দিল, এটা আছে হচ্ছে আমাদের সিম্পলে। কিভাবে বুঝলাম? এই বাই দ্বারা বুঝলাম, ওকে। বাই প্লাস জিরান্ট আছে, এবং এর বাইরে মোস্ট ইম্পর্টেন্ট কিভাবে বুঝলাম? এখানে দেখো তোমার একটি সাবজেক্ট আছে আর একটা ফাইনাল ভার্ব আছে, ওকে, বাকিগুলো কিন্তু নাই। তাহলে কন্ডিশন অনুযায়ী, সকল কন্ডিশন অনুযায়ী তোমার এটা আছে কিসে? সিম্পলে আছে। আমরা এটা থেকে কমপ্লেক্সে যাব। যখন তুমি কমপ্লেক্সে যাবা তখন তোমার কি লাগবে? ইফ লাগবে। নিয়ে নিলাম আমরা ইফ। যখন ইফ লাগবে তখন তার এই বাইটা থাকবে না, বাইটা কেটে দিবা। যখন বাই উঠে যাবে তখন এখানকার আইএনজিটাও কি উঠে যাবে। যখন বাই উঠে যাবে তখন এখানকার আইএনজিটা উঠে যাবে, কারণ এই আইএনজিটা বাই এর সাথে কানেক্টেড। তাহলে ইফ প্লাস অ্যাফার্মেটিভ। এখন আমি যাচ্ছি কমপ্লেক্সে। কমপ্লেক্সে আমার দুইটি সাবজেক্ট লাগবে। এখানে আছে একটি সাবজেক্ট, আরেকটি সাবজেক্ট আমি কোথা থেকে পাবো? ঠিক সেম ওয়েতে এখানে তারা যে ক্লজটা ধরেছে সেই ক্লজ থেকে আমি সাবজেক্টটাকে নিয়ে নিব। তাহলে ইফ ইউ, যখন আইএনজিটা চলে গেল থাকলো শুধু রিড। ইফ ইউ রিড বুক, কমা, বাকি যা আছে তা সব হুবহু তুলে দিলাম। ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম। এখানে একটু তোমাদেরকে বলে রাখি যে তোমরা অনেকে হয়তো ভাবতেছো যে স্যার অন্য কারোর সাথে যখন আমরা পড়তে যাচ্ছি, অন্য কারোর সাথে যখন আমরা পড়তে যাচ্ছি তখন আমাদের কি হচ্ছে যে ক্লজ দেখাচ্ছে, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। এই ব্যাপারে আমরা শুধু ক্লজ এবং ফ্রেজের উপরে একটা 1 ঘন্টার ক্লাস নিয়ে রেখেছি। তোমরা এটা চাইলেই দেখতে পারবে যে এখন এই ক্লজটা আমি এখানে কেন স্কিপ করলাম। তোমার বোঝার সুবিধার জন্য আমি ক্লজটা স্কিপ করলাম। আর সহজ ভাষায় যদি বলি, কানেক্টরস যুক্ত যেই সেন্টেন্সটা থাকে এটাই হচ্ছে তোমার কোঅর্ডিনেট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, একদম সিম্পল ভাষা। এর বাইরে যা আছে এটা তোমার প্রিন্সিপাল ক্লজ। যদি ধরো এখানে ইফ ইউ রিড বুক, এটা তোমার হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। এরকম তোমার আগে ভাগে ভাঙার আপাতত কোনো দরকার নেই। তোমার মাথায় তুমি একেবারে সিম্পলি চিন্তা করো যে তোমার কি থাকলে কি লাগবে, প্রিন্সিপাল ক্লজ কি, সাবঅর্ডিনেট ক্লজ কি, এত বিশাল চিন্তা ভাবনা নিয়ে না। এই কারণে তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারো না। আমি যে কথাটা বলছি সেই কথাটা তুমি মনোযোগ দিয়ে শোনো। সিম্পলে তোমার কি লাগবে? একটি সাবজেক্ট লাগবে, একটি ভার্ব লাগবে, দ্যাটস ইট। এইটুকু হচ্ছে তুমি স্টপ। কমপ্লেক্সে কি লাগবে? দুইটি সাবজেক্ট লাগবে, দুইটি ফাইনাইট ভার্ব লাগবে। এখন তুমি কিভাবে বানাবা সেটা হচ্ছে তোমার ব্যাপার। এখানে আমরা যে ফর্মুলাগুলো বলতেছি সেই ফর্মুলাগুলো তোমাকে খুব কাজে দিবে। দেখো তাহলে আমরা বাই প্লাস জিরান, এটা ছিল সিম্পলে, আমরা যাচ্ছি কমপ্লেক্সে। তাহলে বাইটা কমপ্লেক্সের না, সিম্পলে, দ্যাটস আমরা এটাকে কেটে দিলাম। বাইয়ের সাথে সাথে আইএনজি কানেকশন ছিল, যখন বাই উঠে যাবে তখন আইএনজি উঠে যাবে। এই বাইয়ের পরিবর্তে আমরা নিলাম ইফ। এরপর আমরা বলেছি অ্যাফার্মেটিভ। এই জায়গাটুকুতে দেখো কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, ওকে, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড থাকবে না, এবং এই পুরো সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড থাকবে না, এটা পুরোটাই অ্যাফার্মেটিভে যাবে। তাহলে ইফ ইউ রিড বুক, কমা,
কমায় কমায় মিল রেখেছি, বাকি যা আছে তাই ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম। চলো এবার আমরা কম্পাউন্ড করব, কিন্তু কম্পাউন্ডে বলেছি ইম্পারেটিভ প্লাস এন্ড। ওকে, ইম্পারেটিভ কিভাবে শুরু হয় এটা দেখো আমরা। ইম্পারেটিভ শুরু হয় হচ্ছে যেটা মেইন ভার্ব দিয়ে শুরু হয়, যে সেন্টেন্সটা মেইন ভার্ব দিয়ে শুরু হয়, এটা তোমরা জানো। এখন আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি, এই সেন্টেন্স থেকে যদি ধরো আমরা এইটা কম্পাউন্ড করতে যাই, তাহলে ইফ কি মেইন ভার্ব? না। ইউ কি মেইন ভার্ব? না। তাহলে থাকলো কিন্তু শুধু রিড। এখানে তোমার রিডটা হচ্ছে মেইন ভার্ব। রিড বুক, এই কমার এখানে দিয়ে দিবে এন্ড, বাকি যা আছে তা। ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম। ওকে, একদম সিম্পল হিসাব। তিনটি সেন্টেন্স লেখা আছে। প্রথমটা দেখো, বাই রিডিং বুক ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম। ইফ ইউ রিড বুক ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম। রিড বুক এন্ড ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম। সিম্পল হিসাব। সিম্পলে তোমার একটা সাবজেক্ট নিবে, একটা ফাইনাইট ভার্ব নিবে। কমপ্লেক্সে দুইটা সাবজেক্ট নিবে, দুইটা ফাইনাইট ভার্ব নিবে। কম্পাউন্ডও সেম, দুইটা সাবজেক্ট নিবে, দুইটা ফাইনাইট ভার্ব নিবে। ওকে, এটা গেল হচ্ছে বাই এর ক্ষেত্রে। এখন আমরা উইদাউট দ্বারা করব। দেখো এই সেম एग्जांपल আমরা উইদাউট এর ফর্মুলাটা দেখাচ্ছি। যদি এরকম থাকে, আগেটা ছিল বাই, এখন আমরা উইদাউট দিব। উইদাউট প্লাস জিরান, এটা আমরা অ্যাফার্মেটিভ থেকে চেঞ্জ করে এখন নেগেটিভ করে দিব। উইদাউট থাকলে তখন তোমার বাকি অপশনে মানে বাকি ক্লজগুলো নেগেটিভে হবে। ইফ প্লাস নেগেটিভ, অথবা এই পুরোটার পরিবর্তে আমরা লিখতে পারি আনলেস। আর এখানে আমরা ইম্পারেটিভ প্লাস এন্ড ছিল, এই জায়গাটা আমরা দিব ইম্পারেটিভ প্লাস অর। দেখো একই জিনিস দিয়ে তুমি 6টি সেন্টেন্স লিখতে পারবে। তাহলে এটা ছিল বাই প্লাস জিরা, এটাকে আমরা বাইটাকে সরিয়ে দিলাম, এখন আমরা দেব উইদাউট। যখন আমি উইদাউট দিব তখন আমার এখানে এটা নেগেটিভ হয়ে যাবে। ক্যান ছিল, আমরা দিয়ে দিলাম হচ্ছে কান্ট, ইউ কান্ট পাস ইন দ্য এক্সাম। তাহলে ইফ এটা হয়ে যাবে নেগেটিভ, ইফ ইউ ডোন্ট রিড হয়ে যাবে। ইফ ইউ ডোন্ট রিড, ইফ ইউ ডোন্ট রিড বুক ইউ কান্ট পাস ইন দ্য এক্সাম। এবার এটার কম্পাউন্ড আমরা কিভাবে করব? কম্পাউন্ডে সেম ওয়েতে করব, শুধুমাত্র এই এন্ড এর জায়গাটায় আমরা অর দিয়ে দিব। অর আর এই কান, এটা কান হয়ে যাবে, আর এই কান পাস হয়ে যাবে। দেখো একেবারে হুবহু, মনোযোগ দিয়ে দেখো। প্রথমটা ছিল বাই প্লাস জিরান, ইফ প্লাস অ্যাফার্মেটিভ, ইম্পারেটিভ প্লাস এন্ড। সেকেন্ডটা বলতেছি উইদাউট প্লাস জিরান, ইফ প্লাস নেগেটিভ অথবা আনলেস। ইফ নেগেটিভ না দিলে শুধু আনলেস দিলে হয়ে যাবে। এখানে একটু নোট দিয়ে রাখি, আনলেস এর সাথে তখন কিন্তু আমরা নেগেটিভ ফর্ম ইউজ করব না, কারণ আনলেস নিজেই নেগেটিভ। আর এটা হবে ইম্পারেটিভ প্লাস অর। एग्जांपल দেখি, তো উইদাউট রিডিং বুক ইউ কান্ট পাস ইন দ্য एग्जाम। দেখো আমরা জাস্ট চেঞ্জ করে দিলাম, সব ফর্মুলাগুলো আগের গুলোই রেখেছি। এরপর দেখো পরেরটা বলেছি ইফ ইউ ডোন্ট রিড বুক ইউ কান্ট পাস ইন দ্য एग्जाम। এটাকে যদি আমরা আনলেস দিয়ে করি তাহলে কেমন দাঁড়ায় দেখো। unless you read book comma বাকি যা আছে তা। একেবারে সিম্পল। যখন তুমি unless নিবে তখন কিন্তু এখানে নেগেটিভ ইউজ করবে না, কারণ unless নিজেই নেগেটিভ। এখন এইটার আমরা কম্পাউন্ড করলাম কি দিয়ে? অর দিয়ে। কিভাবে করব? ইম্পারেটিভ প্লাস অর দিয়ে। ইম্পারেটিভ কিভাবে হয়? মেইন ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে এখানে unless দেখো এই ইফটা এটা মেইন ভার্ব না, কেটে দিবা। ইউ এটা মেইন ভার্ব না, কেটে দিবা। এখানে ডোন্ট রিড, আমি যেহেতু ইম্পারেটিভ শুরু করব সেহেতু আমার এটা দরকার নাই, রিড থেকে শুরু করব, আই মিন মেইন ভার্ব থেকে শুরু করব। তাহলে রিড বুক অর ইউ কান্ট পাস ইন দ্য एग्जाम। একদম সিম্পল হিসাব। যা যা তোমার দরকার হবে তা তা তুমি রাখবে, যা যা দরকার নেই তা তা তুমি ফেলে দিবে। এটা হচ্ছে কথা। এখানে আরেকটি কথা বলে দেই, যখন তুমি সিম্পল থেকে কমপ্লেক্স করতে যাও সেক্ষেত্রে তোমরা প্রায়শই হচ্ছে মানে একটা গুলিয়ে ফেলার যে একটা আইডিয়া বা ধারণা তোমাদের মধ্যে থাকে,
গুলিয়ে ফেলা থেকে বের হয়ে যাও। কোনো ওয়ার্ড যদি অ্যাড করা লাগে তুমি অ্যাড করবে, কোনো ওয়ার্ড যদি বাদ দেওয়া লাগে সেক্ষেত্রে তুমি বাদ দিয়ে দিবে। এখন পর্যন্ত যে তিনটি ফর্মুলা আমরা শিখলাম, এই তিনটি ফর্মুলা হচ্ছে তোমার পার্সেন্টেজ কত পার্সেন্ট দিব বলো? এটা তো মিনিমাম কয়েক লক্ষ পার্সেন্ট ইম্পর্টেন্ট আর কি। এখান থেকে মাস্ট বি কোশ্চেন আসে 100%। যদি বলি ভুল হবে, এই পার্সেন্টেজ যত রেঞ্জ তোমার ইচ্ছা তুমি নিজে ব্ল্যাঙ্ক পার্সেন্টেজ দিতে থাকো যতগুলো তুমি দিতে চাও। তাহলে আমরা প্রথমটা বললাম হচ্ছে ইনস্পাইট অফ ডিসপাইট টু অল দ্য বার, তারপরে হচ্ছে বাই প্লাস জিরান, তারপরে হচ্ছে উইদাউট প্লাস জিরান। এখন আমরা পড়ব হচ্ছে 2.2। ধরো 2.2 থাকলে কমপ্লেক্স আমরা করব so that, এবং কম্পাউন্ডে করব very and। ওকে, একটু খেয়াল করো, প্রথম ট্রু এর জায়গায় সো দিবে, পরের ট্রু এর জায়গায় দ্যাট দিবে। সিম্পল হিসাব। প্রথম ট্রু এর জায়গায় ভ্যারি দিবে, পরের ট্রু এর জায়গায় এন্ড দিবে। সো এর জায়গায় ভ্যারি দিবে, দ্যাট এর জায়গায় এন্ড দিবে। ভ্যারির জায়গায় সো দিবে, তারপরে এন্ড এর জায়গায় দ্যাট দিবে। জাস্ট এক চেঞ্জ করবে। প্রথমটার দ্বারা চেঞ্জ হবে, দ্বিতীয়টার দ্বারা চেঞ্জ হবে। একটি কমন লাইন যদি থাকে, he is too weak to walk, এরকম যদি থাকে যে স্যার এগুলো তো সবই পারি, মানে এমন কিছু শিখান যেগুলো মানে সারা জীবন পড়ে আসছি, মুখস্থ হয়ে গেছে, এগুলো দিলেও পারো না। কেন পারো না জানো? যখন এখানে শেষ না করে সেন্টেন্সটাকে আরেকটু বড় করি তখন আর মাথা কাজ করে, তখন মাথার ভিতরে মনে হচ্ছে যে দুনিয়ার যত যন্ত্রণা সব একসাথে আছে। একদম রবিউলের স্ট্যান্ডার্ড যন্ত্রণা যেটা আছে সেটা আসেই। হ্যাঁ, রবিউল পার্কে কথাবার্তা কেউ বললো না, একটু মনোযোগ দিয়ে দেখো যে 2.2 থাকলে তুমি কি করবে? এখানে 2 এর জায়গায় দিবে হচ্ছে সো। আমরা কমপ্লেক্সে যাচ্ছি। ওকে, এই 2 এর জায়গায় দিবে হচ্ছে সো। আগে একটু খেয়াল করে নিই, ডটে ডটে মিলে যাবে। এই 2 এর জায়গায় দিবে হচ্ছে দ্যাট। এরপর দেখো তোমার ফরম্যাট দেখাচ্ছি। ওকে, হিয়ার হি কোনো চেঞ্জ করি নাই, ইজ এর ইজ কোনো চেঞ্জ করি নাই, উইক এর উইক কোনো চেঞ্জ করি নাই। এখন হচ্ছে এই যে রাজনীতিটা হচ্ছে এখানে। কমপ্লেক্স যখন তুমি করবা, কমপ্লেক্সের রাজনীতিটা কোথায় হয়? এই জায়গাটা হয়। তুমি এখানে একটা সাবজেক্ট অ্যাড করবা। কোত্থেকে নিবা? এই যে প্রথমে যে ভদ্রলোক থাকবে ঠিক তাকেই নিবা, হি। এইখানকার ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স হয় তুমি নিবে হচ্ছে ক্যান নট। এখানকার ভার্বটা যদি পাস্ট টেন্স হইতো তখন তুমি নিতে কি কুড নট। তাহলে প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট আর পাস্ট টেন্স হলে কুড নট। তাহলে এরপরে ভার্বের যা আছে তা। ওকে, তাহলে কি দাঁড়ালো? he is so weak that he cannot walk। ওকে, এরপরে যেটা আছে যদি আমরা এটা ধরো কম্পাউন্ড করতে যাই সেক্ষেত্রে কি লিখবো? এই যে প্রথমে সো এর জায়গায় লিখলাম ভেরি, দ্যাট এর জায়গায় লিখলাম এন্ড। দেখো একদম মনোযোগ দিয়ে তাকাবে। তাহলে আমরা এই যে হি এর হি লিখলাম কোনো চেঞ্জ নাই, ইজ এর ইজ লিখলাম কোনো চেঞ্জ নাই, উইক এর উইক লিখলাম কোনো চেঞ্জ নাই। এখন এখানে লিখবো কি হি ক্যান নট ওয়াক। দেখো একদম সিম্পল হিসাব, সিম্পল চিন্তা করবা। সেন্টেন্স দিয়ে ধরো এখান থেকে হচ্ছে যাত্রাবাড়ি মোড় দেখ বা যাত্রাবাড়ি মোড় থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত দেখ, তোমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, তুমি এখান থেকে যত বড় সেন্টেন্স দেখ, তুমি জাস্ট ফোকাস দিবে এই জায়গাটায়। টু আছে তোমার দরকার ভাই সো আর দ্যাট। এরপরে প্রেজেন্ট হলে ক্যান নট, পাস্ট হলে কুড নট, বাকি যা হচ্ছে তা থাকে, তোমার দরকার নেই। ওকে, সিম্পল হিসাব, তুমি এটা করে ফেললে। এরপরে দেখো এই যে যেই কয়েকটি ফর্মুলা বললাম এর বাইরে আরো অনেকগুলো ফর্মুলা থাকে আর কি, যেগুলো হচ্ছে বার ধরা হয়। যে জিনিসটা ধরা হয় না সেটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন, সেই জিনিসটা দেখো। দেখো সিম্পলে যদি তুমি বাই প্লাস জিরান করলা, উইদাউট প্লাস জিরান করলা, এখন শুধু জিরান থাকে এরকম যদি থাকে, ধরো শুরুতেই ভার্ব প্লাস আইএনজি, এটা কমপ্লেক্স করবে তুমি হচ্ছে সিন্স, অ্যাজ অথবা বিকজ দিয়ে। ওকে, আর এটা কম্পাউন্ড করবে এন্ড দিয়ে। একটু সহজ ভাষায় যদি বলি, যখন তোমার কিছুই নাই
তারপরও বললো কম্পাউন্ড করতে, তুমি এটাকে সিম্পল ভাবে এন্ড দ্বারা কম্পাউন্ড করবে। এরপর দেখো আমরা যদি বলি he was absent from the meeting on because he was ill। দেখো এরকম একটি সেন্টেন্স দিয়ে যদি তোমাকে তারা বলে যে সিম্পল করো অথবা কম্পাউন্ড করো, সেই ক্ষেত্রে তুমি কি করবে? তুমি আগে ফোকাস দাও তোমার এখানে কয়টি সাবজেক্ট আছে, কয়টি ভার্ব আছে। এখানে হি একটি সাবজেক্ট, ওয়াজ একটি ফাইনাল ভার্ব। এখানে হি একটি সাবজেক্ট, ওয়াজ একটি ফাইনাল ভার্ব। ওকে, দুইটি সাবজেক্ট আছে, দুইটি ভার্ব আছে। তোমাকে তারা বললো যে সিম্পলে যেতে। সিম্পলে আমার কি লাগে? একটি সাবজেক্ট লাগে এবং একটি ভার্ব লাগে। ওকে, তাহলে প্রথমত হচ্ছে তুমি এটা ভার্বের সাথে আইএনজি করবে। একটা নোট দিয়ে দিচ্ছি, শোনো। যখন দেখবে কোন সেন্টেন্সে am is or was or থাকে, এটাকে নন ফাইনাইট করতে হলে এটার মেইন ভার্ব বি এর সাথে আইএনজি যোগ করে দিবে, being। ওকে, যদি কোন সেন্টেন্সে have has had থাকে, লিখেই দিই have has had থাকে, এইটার যদি নন ফাইনাইট করতে হয় তাহলে এটাকে এক কথায় করে দিবে having। এটা একটু নোট দিয়ে নিবে, খুব মনোযোগ দিয়ে করবে। বি ভার্ব am is or was or এর যেটা থাক, তুমি যদি এটাকে নন ফাইনাইট করতে চাও সেই ক্ষেত্রে তুমি কি করবে? being করবে। have has had এর যা থাক, যদি এটাকে নন ফাইনাইট করতে চাও সেই ক্ষেত্রে having করে দিবে। চলো আমরা এই সেন্টেন্সটাকে এখন সিম্পলে নিব। তাহলে সিম্পলে নিলে আমরা যদি ওই দিক থেকে আসি, being of his illness he was absent from the meeting। একটু মনোযোগ দিয়ে দেখো, being of his illness, তো স্যার আপনার মাথা ঘুরে গেছে, উপরে তো এগুলা কিছুই ছিল না, তাই না? তো উপরে যখন এগুলা কিছুই ছিল না, তাহলে এগুলো কোথা থেকে আসলো এটা তোমার বুঝতে হবে। being of his, এই যে his শব্দটা হচ্ছে he এর পজিটিভ ফর্ম, ছিল ইল, লিখলাম ইলনেস, কারণ হচ্ছে পজিটিভ এর পরে সবসময় নাউন বসে। ওই ইল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফর্ম, এই ইল এর নাউন ফর্মটা আমরা নিয়ে নিলাম, বাকি যা আছে তা। এটার যদি এখন আমরা কম্পাউন্ড করি সেই ক্ষেত্রে কি দিব? he was ill and absent from the meeting। ওকে, একদম সিম্পল হিসাব। স্যার এখানে তো দুইটি সাবজেক্ট দুইটি ভার্ব নিলেন না, তাহলে কিভাবে হইল? কারণ হচ্ছে আমরা তোমাদের শুরুর দিকেই বলে দিয়েছি কম্পাউন্ড সেন্টেন্সে যখন তোমার দুইটি সাবজেক্টেই যদি একজনকে বোঝায় এবং দুইটি ভার্ব যদি একই রকম হয় সেক্ষেত্রে তুমি একটি একটি ইউজ করলেই হয়ে যাবে। মোটামুটি এই যাবৎকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকস গুলো আছে, যে রুলস গুলো আছে বা যে ফর্মুলা গুলো আছে, এই সমস্ত গুলো আমরা মোটামুটি শেষ করে দিয়েছি। কাম টু দা পয়েন্ট, এখন যেটা করব এটা হচ্ছে তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কিসের জন্য? এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের জন্য। এবং তোমরা কি করো, এই ব্যাপারগুলোকে বারবার স্কিপ করো। এই জায়গাটায় আসলে ধরো আমি কিছুই দিলাম না, একেবারে ফাঁকা ব্ল্যাঙ্ক, এখানে ধরো ব্ল্যাঙ্ক, সিম্পল সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এইটার কমপ্লেক্স করবে হচ্ছে তুমি রিলেটিভ প্রোনাউন নিয়ে, এইটার কম্পাউন্ড করবে হচ্ছে তুমি এন্ড নিয়ে। কোশ্চেন ঘুরতেছে মাথার ভিতরে হারিকেনের মতন, হ্যাঁ, যে কিরকম, যে রিলেটিভ প্রোনাউন কি, ব্যক্তিবাচক রিলেটিভ প্রোনাউন নিবে হু, বস্তুবাচক রিলেটিভ প্রোনাউন নিবে হচ্ছে হুইচ, দ্যাট। এই তিনটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের নিজের সন্তান, আর বাকি সবগুলো হচ্ছে সৎ সন্তান, পালিত সন্তান। হ্যাঁ, তুমি এখানে এই কথাটা অ্যাড করে দিবে।
সকল WH ওয়ার্ড, সকল WH ওয়ার্ডস। ওকে, তাহলে এই ক্ষেত্রে কতগুলো জিনিস অ্যাড করলাম দেখো। হু কার জন্য নিতে বলেছি? ব্যক্তি। হুইচ দ্যাট কার জন্য নিবে? বস্তু। এরপর বাকি WH ওয়ার্ড গুলো কি? হোয়েন কখন নিবে? যে কোনো সময়। ওয়্যার কখন নিবে? যে কোনো প্লেস। হাউ কখন নিবে? যে কোনো অবস্থা। যা মন চায় তোমার তা। ধরো এট দ্য টাইম অফ বিং সামথিং ব্লা ব্লা ব্লা, এরকম হচ্ছে এট দ্য টাইম আছে অথবা শুধু ইন আছে। এই ক্ষেত্রে এরকম ক্ষেত্রে তুমি হচ্ছে কি নিবে? হোয়েনটাকে নিবে। তুমি আগে টার্গেটটা করবে যে কোন জিনিসটাকে তারা ফোকাসটা দিয়েছে, ওই জিনিসটাকে টার্গেট করলে মোটামুটি তোমার হয়ে যাবে। চলো একটা লাইন লিখি। হ্যাঁ, ধরো আমাদের রাবিউলকে নিয়ে একটা লাইন আমরা যদি লিখি, Rabiul is a ভালো একটা ক্যারেক্টার দিয়ে দিই। হ্যাঁ, Rabiul is a meritorious boy। এরকম একটি সেন্টেন্স তারা দিয়ে দিল যে Rabiul is a meritorious boy। এইটা মোটামুটি খুবই ইজি, তোমরা পারবে, এটা আশা করি আর কি। ফোকাসটা দেখো, এরকম একটি লাইন দিয়ে বলো যে কমপ্লেক্স করো। এখানে কিন্তু কোনো ক্লু নাই, বাই নাই, উইদাউট নাই, ইফ নাই, আনলেস নাই, কোনো কিছু নাই। তোমাকে তারা বললো কমপ্লেক্স করো। এরকম একটি সেন্টেন্সে দেখবে রবিলের মতো ঘুমাইলে চলবে না, কিন্তু এটা দেখতে হবে মনোযোগ দিয়ে, ঠিক আছে? এই দেখো, তোমাকে যখন তারা অ্যাডজেক্টিভ আর নাউন পাশাপাশি দিবে, অ্যাডজেক্টিভ নাউন 100% পাশাপাশি দিবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে তুমি কি করবে? এই অ্যাডজেক্টিভটাকে এক সাইডে দিয়ে দিবে, নাউনটাকে আরেক সাইডে দিয়ে দিবে। তোমার এটা কমপ্লেক্স হয়ে যাবে। ব্যাপারটা কেমন দাঁড়াবে? ধরো তুমি বললে রাবিউল ইজ আ বয়। রবিউল যেহেতু একটি ছেলে, তুমি নেবে হচ্ছে হু ইজ meritorious। ওকে, এরকম ভাবে তুমি এটা দিতে পারবে। তাহলে বলবে কি যে রবিউল ইজ আ বয় হু ইজ মেরিটোরিয়াস। কথা ক্লিয়ার? এই ব্যাপারটা সবাই পারি। এখন এটা কম্পাউন্ড কিভাবে করবে? রবিউল ইজ আ বয় এন্ড হি ইজ মেরিটোরিয়াস। তখন আর তুমি এই হুটা নিবে না। যখন তোমাকে কম্পাউন্ড করতে বলবে তখন তুমি এই হু এর পরিবর্তে এই জায়গাটায় এন্ড হি অ্যাড করে দিলে, and he is meritorious। অথবা দিতে পারো যে রবিউল is a boy and meritorious, and he is meritorious। কথা ক্লিয়ার? এটা যতই তোমার অ্যাডজেক্টিভ দেয়া থাকে, যদি এই ব্যাপারগুলো তো হচ্ছে অ্যাডজেক্টিভ দেয়া থাকে তখন এইভাবে করবে। যদি ধরো অ্যাডজেক্টিভ নাই, সিম্পল একটা লাইন তুমি বললে আই এম স্টুডেন্ট, এটা কমপ্লেক্স করবে। তাহলে আমি স্টুডেন্ট, এখানে দেখো শুধু একটা নাউন আছে, কোনো অ্যাডজেক্টিভ নাই। তখন কি করবে? যখন এই টাইপের সেন্টেন্স গুলো থাকবে, মানে তোমার সাবজেক্ট ভার্ব ধার করা লাগবে, সেই ক্ষেত্রে তুমি ইট ইজ শব্দটাকে ধার করবে। তাহলে ইট ইজ আই হু am I student। It is I who am a student। এইখানে এই যে লাস্ট যে দুইটি एग्जांपल দিলাম, এই দুইটি एग्जांपल থেকে থাউজেন্ডস টাইম তোমার কমপ্লেক্স তারা চায়, কোশ্চেন করে, এবং এটা বারবার তুমি প্র্যাকটিস করবে। কখনো তোমার এটা অ্যাডজেক্টিভ তারা অ্যাড করে দিবে, কখনো অ্যাডজেক্টিভ দিবে না, শুধু নাউন দিবে। যেভাবে দেখবে তোমার দেখবে যে যখন কোনো ক্লু নাই, একটাই ক্লু, সেটা রিলেটিভ প্রোনাউন। কমপ্লেক্সের ক্ষেত্রে, কম্পাউন্ডের ক্ষেত্রে এন্ড, সিম্পলতে সিম্বলে। সেই ক্ষেত্রে তুমি যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো তুলে দিবে। আশা করা যায় আজকের পর থেকে তোমাদের চেঞ্জিং সেন্টেন্সে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। অবশ্যই আমরা এরপরে হচ্ছে বিভিন্ন স্কুল ভিত্তিক যে কোশ্চেনগুলো তারা করে থাকে সেগুলো সলভ ক্লাস করব, আমরা প্র্যাকটিস করব। তোমরা আমাদের পাশে থাকো। তোমাদের জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা রইল। আমি আরিফ স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।